বই গেল। মারানি, তোমার সঙ্গে সারা রাত এক ঘরে আমি কাটিয়ে দিলাম। কি মনে হচ্ছে জানো তো, এবারে এই অসীম সাহসিকতার পুরস্কারটা দ্য গ্রেট অর্জুন বসাকি পাবে। শুধু শুধু চায়ের কাপের উপর রাগ দেখাচ্ছ কেন? তা কার উপর রাগ দেখাবো শুনি? তোমরা আমার কথার কোনো গুরুত্ব দাও? জোর করে কৃষ্ণা বিয়েটা দিয়ে দিই, তারপর ঘুম থেকে উঠে শুনছি পিন্টু চরণ না, ওই বজ্জাত বাঙাল বাটার সঙ্গে আমার মেয়ের ফুল সজ্জা হয়ে গেছে এই বাড়িতে। সব 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 কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে আমার এইসব দেখে শুনে। হ্যাঁ বৌমা, পিন্টুর মা বলে গেল জানো তো, কাল রাত্রে যখন লোডশেডিং হয়েছিল তখন কৃষ্ণা আর অর্জুন কিভাবে এ বাড়িতে চলে এসেছিল। ওরা যে কি করছে বৌমা, আমার তো মাথায় আসছে না কিছু। আচ্ছা মা, এই পিন্টু চরণ আর মাধবীলতা বেরিয়ে গেলই বা কি করে, কখন? হ্যাঁ আরে বাবা, শুধু কি তাই, কাল রাত্রে কৃষ্ণা আর অর্জুন জোরে জোরে ঝগড়া করছিল। হ্যাঁ, আমার কানে এসেছে। কি বললে? হ্যাঁ, কালকে সারা রাত কৃষ্ণা আর অর্জুন ঝগড়া করেছে? বাবা কি ভালো, কি ভালো, ভেরি গুড নিউজ। এই না হলে আমার মেয়ে, শোনো, এই যে শোনো কান খুলে, আমি ওকে বলে দিয়েছিলাম ওই বেড়া বাঙালদের 1 ইঞ্চিও জমি ছাড়বি না, ও সেটাই করছে। গুড, ভেরি গুড। বোঝাই এসব কি হচ্ছে নাকি? কেন, কি হচ্ছে? তুই না মেয়ের বাপ, তুই মেয়ের মনে বিষ ঢালছিস। হ্যাঁ, এই সমস্ত ভালো না। আরে বাবা, এই সমস্ত ভালো হবে না, তোকে আমি বলে দিলাম। একটু বোঝান না মা। কি বলবো, আমার আর ভালো লাগছে না এরকম কথাবার্তা। সে তুমি যাই বলো না কেন, শোনো একটা কথা জেনে রেখে দাও, ওই বাঙালদের সঙ্গে আমাদের ঝগড়া ছিল, আছে, থাকবেই। বোঝাই, তুই বাবা হয়ে যা করছিস না, তোকে কিন্তু পরে পস্তাতে হবে, আমি তোকে বলে দিলাম। হ্যাঁ, ও ঠাকুমা বলছি, কাকে পস্তাতে হবে গো? ওই এলেন, সর্বঘটে কাঠালি কলা। তোরা তো কৌতূহল কিসের? আমার ওই কৌতূহল টৌতূহল ওসব কিছু নেই গো, কিন্তু ধরো আমি হঠাৎ করে কোনো কথা শুনলাম, কিন্তু সেটা আমি পুরোটা শুনতে পারলাম না, তাহলে না আমার কিরকম একটা হয়, তাই আমি একটু জানাতে। শুনতে হবে না তোমাকে, একে দেরি করে এসছো, বাড়িতে অনেক কাজ আছে জানো। এই কদিন ধরে কাজের বাড়ি ছিল, রান্নাঘরে ডাই করে বাসন আছে, যাও রান্নাঘরে আগে ঢোকো, যাও। তুমি রান্নাঘরে যাবে। আর শোনো, তোমাকে একটা কথা বলছি, কৃষ্ণারা নিচে নামলে দয়া করে অর্জুনের সঙ্গে আর কোনো ঝগড়াঝাটি করো না। না, ঝগড়া কেন করব? তোমার জামাই নামলে তাকে পুজো করব। দেখেছেন, ও আমার মেয়ের জীবনটা ধ্বংস করতে এসছে, আমার মেয়েকে অন্যায় ভাবে ঠকিয়ে বিয়ে করেছে, শাড়িতে, বেনারসি শাড়িতে বিচুটি পাতা মিশিয়ে দিয়েছে, খাবারের মধ্যে ঘুঁটে ঘুঁটে দিয়ে দিয়েছে। কি 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 অসাধারণ জামাই তোমার। বোঝাই, তুই একটু থামবি? আমার আর ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। বোঝায়, এই যে এই অর্জুন কৃষ্ণার কি খবর, সব ঠিক আছে তো? সত্যি কথা, ওদের এই ছেলে মানুষটা আর নেওয়া যাচ্ছে না। এত করে বোঝাচ্ছি, হ্যাঁ রে তোদের বিয়ে হয়েছে, এগুলো তোদের মানায় না, কিন্তু কারো কথা শুনলে তো। তবে যাই বল পরিদা, সব দোষ কিন্তু তোর ছেলের। ও আমার মেয়ের জীবনটা একেবারে শেষ করে দিতে এসছে। চাই আমি কিন্তু সাত সকালে তোর সঙ্গে ঝগড়া করতে আসিনি, আমার মাথা গরম করে দিবি না। কাল সারা রাত অনেক ঝামেলা পোহাতে হয়েছে, এই করে করে আমার প্রেশারটা বাড়ছে। তা সেটা তুমি তোমার ছেলেকে বোঝাও, তোমার ছেলেকে, তাকে একটু একটু তাকে ভদ্র হতে বলো। আচ্ছা কি হচ্ছেটা কি? 1000 বার তোমাকে বলেছি, কেন এরকম করো বলো তো? অশান্তি করা ছাড়া কিচ্ছু করো না। দাদা, আপনি কৃষ্ণ অর্জুনের সঙ্গে দেখা করবেন? না না, চলুন না, আপনি ওদের কাছেই চলুন। চন্দ্রা, তুমিও এসো, আসুন, চলুন। আমি তোমাকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি অর্জুন, তুমি যদি আমার সামনে আর 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকো, তাহলে কিন্তু আমি তোমাকে জন্মের মতো সত্যি সত্যি জানা করে দেবো। আর কি এক্সপেক্ট করা যায় তোমার থেকে, কারণ নিয়ে দেখতে হবে তো। শাট আপ, জাস্ট শাট আপ। আমার বাবার সম্পর্কে একটাও খারাপ কথা তুমি বলবে না।
না, উনি তোমার গুরুজন অর্জুন। গুরুজনদের রেসপেক্ট করতে হয়, তুমি জানো না সেটা? না জানি না, না জানি না। গুরুজন, তোমার বাবা আবার গুরুজন, ওই জন্যই তো তোমার এরকম ছিঁড়ি। শোনো, তোমার বাবা যে কেন তোমাকে আমার পেছন পেছন পাঠাবার জানা আছে, আমার পাগল করে দিতে, আমার জীবন খারাপ করে দিতে। উনি যে কি জিনিস সে আমার জানতে বাকি নেই। দুজনে সব কি করছিস? আরে থাম না, তোরা কি শেষ পর্যন্ত মারামারি করছিস? এই হতো ওটা, দে ওটা, দে ওটা। না বাবা, সরি, এটা আমি কিছুতেই তোমায় দিতে পারবো না। মহারানীর হাত থেকে বাঁচার জন্য এটা আমার একমাত্র অস্ত্র। মারবো টেনে এক থাপ্পড়, একমাত্র অস্ত্র। দে ওটা। তুই যদি ওটা না দিস তাহলে হয়তো ওর হাত থেকে বাঁচতে পারবি, কিন্তু আমার হাত থেকে বাঁচবি না। ঠিক আছে, তুমি মেরে ফেলো আমায়। হ্যাঁ বাবা, তুমি মেরে ফেলো, ঠিক আছে, কিন্তু এই বদমেজাজি ভর্তি মেয়ের হাতে মরতে আমি কিছুতেই রাজি নই। অর্জুন বাবা প্লিজ এদিকে কি হচ্ছে এগুলো? হ্যাঁ, তোদের জ্বালায় আমরা দুবারই লোক একটু শান্তিতে থাকতে পারবো না? শান্তি? আমার জীবন থেকে সমস্ত শান্তি কেড়ে নিয়ে তোমরা শান্তিতে থাকতে চাইছো? কেন আমাকে এভাবে ফাঁসিয়ে দিলে বলো তো? এই মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? যা মুখে আসছে তাই বলছিস? চুপ, নিজের বুকে হাত রেখে বলতো, ওই বাড়ির সবাই তোকে ভালোবাসে না? ভালোবাসে বলে এই অসভ্য জোচ্চোর ছেলেটাকে আমি এখনো টলারেট করে আছি, নাহলে কবে মাথাটা আমি ঘর থেকে আলাদা করে দিতাম। কৃষ্ণা, দেখেছো মা, দেখেছো তোমার মেয়েটা কি সব কথা বলছে? বুঝেছো বাবা, এবার বুঝতে পেরেছো কেন এটাকে আমি হাতছাড়া করতে চাইছি না? এটা যদি আমার না থাকতো না হাতে, তাহলে আমায় তোমরা এসে আমার ডেড বডি দেখতে এখানে। আচ্ছা অর্জুন, কি রে তুই? সাত সকালে সব অলক্ষণের কথা কেউ বলে? তোদের কি একদম মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? রাখো এসব, হাত পা ধুয়ে নিচে খাবি। হ্যাঁ পরিদা, চলুন চা খাবেন, চলুন। চন্দ্রা এসো, তুমি চলো। কি রে, চ। না, আমি কিচ্ছু খাবো না এই বাড়িতে। কেন? যে বাড়ির মেয়ে আমার মারা ষড়যন্ত্র করে, সেই বাড়িতে খাবার কেন? ওই জলস্পর্শ বন্ধ করবো না। কৃষ্ণা এদিকে অনেক হয়েছে, এবার বাড়ি চলো। বাড়ি? কিসের বাড়ি? আমি তো আমার নিজের বাড়িতেই আছি। দয়া করে আমায় জোর করো না ছোট মা ওই বাড়ি যেতে। এসব কি বলছিস রে মা? ওটা তোর বাড়ি নয়। যতদিন না অর্জুন একটু ভদ্রসভ্য হচ্ছে, ততদিন ওই বাড়ি আমার বাড়ি নয়। বাবা প্লিজ, তুমি রেগে যাও না, তুমি আমায় ভুল বুঝো না। আমি এখন ও বাড়ি যাব না। পরিদা আসুন, চা খাবেন, আসুন। চলো চন্দ্র, তুমি এসো। আচ্ছা, আমাকে আপনারা এসব কথা বলছেন কেন বলুন তো? বিশ্বাস করুন, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। ঠিক আছে, আমার হাজবেন্ড ও বাড়িতে গেছে ওই কৃষ্ণা অর্জুনকে এবার থেকে ফিরিয়ে আনার জন্য। ওরা আসুক, ওরা ফিরে এলে আপনাদের সব সমস্যা মিটিয়ে নেবে। দাঁড়ান, এটাই তো আমার সন্দেহ হচ্ছে। হ্যাঁ, মানে আপনার ছেলে তো, সে কাকে বিয়ে করতে চলেছে, কে আপনার পুত্রবধূ হতে চলেছে, কার সঙ্গে আপনি সংসার করবেন ভবিষ্যতে, সেটা আপনি জানবেন না। তাছাড়া ডিসিপ্লিন হবে ম্যাডাম, আমি অনেকদিন ধরে লক্ষ্য করে দেখেছি আপনাদের ফ্যামিলির কোন ফ্যামিলি মেম্বারের মিনিমাম ডিসিপ্লিন নেই। আপনার ফাদার ইন ল, আপনার ছোট ছেলে এবং আপনার যা যেভাবে অর্জুন এবং মাধবীলতার বিয়েটাকে ভেস্তে দিয়ে একটা ভুল অন্যরকম বিয়ে দিয়ে দিল, যাতে করে আমার মেয়েটার শরীরের উপর দিয়ে, মনের উপর দিয়ে কি ভয়ঙ্কর ঝড় বয়ে গেল, আপনারা ভেবে দেখেছেন কি? আমাকে এসব কথা বলছেন কেন? আচ্ছা, আমার ছেলে তো আপনাদের কোনো ব্যাপারে আর থাকছে না। শুনুন, আপনি একটা কাজ করুন, ও আপনার মেয়ে মাধবীলতা। না, মাধবীলতাকে নিয়ে বললে তো হবে না, কোনো কথাই হবে না। একটা জিনিস আপনি ভুলে যাচ্ছেন, মিস্টার বটব্যালের মেয়ে মাধবীলতা ভারী নম্র, ভদ্র, সুন্দর একটা মেয়ে। হ্যাঁ, ভীষণ। তাকে আপনার ছেলে এমন ভাবে বশ করেছে যে সে আমার ছেলের দিকে আর ফিরেই তাকাচ্ছে না। এর ফলে আমার ছেলের মনের মধ্যে কিরকম মানসিক চাপ হচ্ছে আপনি বুঝতে পারছেন? দেখুন ম্যাডাম, একটা কথা
পরিষ্কার করে বলে দিই, আমাকে দেখে যতটা সহজ সরল এবং মিষ্টি প্রকৃতির মানুষ মনে হয়, আমি কিন্তু আদৌই তা নই। আমি কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর হতে পারি। আপনাদের ফ্যামিলি মেম্বারদের জন্য আমার মেয়েটির উপর দিয়ে যেভাবে দিনের পর দিন ঝড় বয়ে চলেছে, এরপর যদি ভয়ঙ্কর কিছু অঘটন ঘটে যায়, আমি কিন্তু আপনাদের ছেড়ে দেব না। খোলো না দরজাটা, কেউ খোলো না প্লিজ, এই দরজাটা একটু খুলে দাও Mother's voice, go and bring her, go. পিন্টু পিন্টু যান না, ঘুম ভেঙে গেছে ঘুম। ফুল সজ্জা কমপ্লিট। Good. মাধু, মাই মাধু। বাবা ঠিক আছে? I'm always there for you, my daughter. রাতে ঘুম ভালো হয়েছিল তোমার? ও বাবা, আমি তো অজ্ঞানই হয়ে গেছিলাম। কি হলো? বাবা, বলো মা। ও বাবা, অর্জুন কোথায়? নিজের কানে শুনলে বাসি মুখে অর্জুনের নাম জপ করছে। ভাবুন, মানে আপনি ভাবুন শুধু একবার। মা এই ঘুমের ঘরে অর্জুন অর্জুন করছিল, তুমি সেটা শুনলে? প্রতিবাদও করলে না? এই নাচা আমি একদম রাখছি না মাধবীলতা, আমার মাথাটা ঠান্ডা রয়েছে। ওই ঠান্ডা মাথায় তোমাকে বলছি যে তুমি কিন্তু আমার ছেলের বউ এখন। আপনার সামনে আমাকে জিভ ভাঙালো। জিভ ভেঙিও না। ও বাবা, তুমি অর্জুনের নাম আর জপবে না। ইস, আবার আবার আপনি একটু বোঝান না, বিচ্ছিরি ভাবে জিভ ভাঙাচ্ছে। আপনি পারবেন, যান যান না। ঠিক আছে প্লিজ বোঝা। মাধু বোঝো, মাধু বোঝো। মাধবীলতা, হ্যাঁ শোনো না, আমার তো কালকে ফুলসজ্জা হয়ে গেছে, তাই না? তুমি না আর ওই অর্জুনের নামটা মুখে এনো না মা। হে বাবা, আমার ফুলসজ্জাটা হলো কোথায়? অর্জুনই তো ছিল না। ওটাই এই মানে ফুলসজ্জা খেলাটা না ওই হলোই না। এই কেন বলুন তো? এই আমি তো প্রথমে অজ্ঞান ছিলাম, তারপর আমার জ্ঞান আসতে দেখে বউ আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল, আর আমাদের খেলাটাই মাঝপথে শেষ। কেউ খবরদার, খবরদার কেউ আমার ধারে কাছে আসবে না বলে দিলাম। আমি কিন্তু খুন করে দেবো। হ্যাঁ, রক্ত গঙ্গা বইয়ে দেবো আজ আমি। সরে যাও, সরে যাও বলছি, সরে যাও। এখন তোমরা তো দেরি করলে কেন বলো তো? ওদের কাছে জবাবদিহি করতে করতে না আমার মাথাটাই খারাপ হয়ে যায়। দিদিভাই, দিদিভাই এখন এসব কথা থাক থাক। দাদা, আমরা বরং নিজেরা একটু আলোচনা করি, চলুন। হ্যাঁ, আলোচনা প্রয়োজন, গভীর আলোচনা প্রয়োজন। এসো 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 এসো। এটা ওরা তো আলোচনা করতে চলে গেল। কি হলো? তুই হাসছিস কেন পাগলের মতো? বাবা, আমি জানি আপনার ছেলে কেন হাসছে। কেন? ওই যে কৃষ্ণা অর্জুনকে মারতে গেছিল না, এতদিন ধরে মেয়েকে যা ট্রেনিং দিয়েছে, সাকসেসফুল হয়েছে না, ওই জন্য খুব খুশি হয়েছে। তো লজ্জা হওয়া উচিত। নিজেকে বাপ বলে পরিচয় দেবার যোগ্যতা তোর নেই, তুই যোগ্য নট। মেয়ে খুন করতে চলেছে আর তুই তাতে খুশি হচ্ছিস? কেন হব না? কেন শুনলে না? ওই ছেলেটা আমার মেয়ের দিকে কাঁচি তাক করেছিল। মেয়ে আত্মরক্ষা করতে শিখেছে, বাঙালিদের সব বজ্জাতির জবাব দিতে শিখেছে। এটা কি আনন্দের খবর নয় বাবা? বুঝাই, তোর জন্য তোর মেয়ের জীবনটা না কোনোদিন সুখের হবে না। আরে বাবা, না হলে হবে না। ওই বাঙাল ছোড়াটার সঙ্গে কৃষ্ণা কোনোদিনও সুখী হতে পারবে না। তার যে আত্মরক্ষা করে করুক দাদা। তুই থাম ময়না, একদম চুপ। তবে একটা কথা শুনে রাখ, আমি যতদিন আছি কৃষ্ণার ওপর তোদের ছায়া পর্যন্ত পড়তে দেব না। কিন্তু দাদু, দাদু শোনো, দাদু অর্জুন দার দিদি যদি এইভাবে ঝগড়া করে চলে, তাহলে তোদের বিয়েটাই বিফলে যাবে। না না, সেটা হতে দেওয়া যাবে না। আরে আমি তো এখনো আছি নাকি? ওদের সম্পর্ক ভালো করার জন্য আমি আর ভব যা যা করবার করব, কেউ আটকাতে পারবে না। বাবা, আপনারা আছেন বলেই ভরসা, নইলে কৃষ্ণের যে কি হতো কে জানে। বাবা, হ্যাঁ গো, বলছি শোনো না, তোমরা পারবে তো?
পারবে তো অর্জুন আর কৃষ্ণার ভালোবাসাটা ফিরিয়ে দিতে? আরে পারবে পারবে ঠাম্মা, তুমি দেখো নি বিয়েতে দাদুরা কত কাণ্ড করলো। এখন তো দাদুরাই একমাত্র ভরসা, ওদের দুজনের মধ্যে দেখবে সবকিছু ঠিকঠাক করে দেবে। বোঝাই, একটা কথা শুনে রাখ, কৃষ্ণ আর অর্জুনের ব্যাপারে যদি তুই ফুট কাটার চেষ্টা করিস না, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, এইটা বলে দিলাম। বাবা দাদা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। তুই আর কোনো ফুট কাটবি না। দাদা, আমি আবার ফুট কাটতে যাবো কেন? তবে এটাও তোমায় বলে দিচ্ছি বাবা, ওই বাল বাড়িতে কিন্তু আমার মেয়ের ওপর কোনো অনাচার আমি সহ্য করবে না, কোনো মতেই অ্যালাউ করবো না ওই সমস্ত অনাচার। যা ছেলে ও, ফুলসজ্জার রাত্রে প্রাক্তন প্রেমিকা এসে হাজির। ও মা, এখানে অর্জুনের দোষটা কোথায়? মাধবীলতা যদি দুম করে চলে এসে ও বেচারা কি করবে? বেচারা হাসালে, ওই বজ্জারটা লাগে বেচারা। শোনো, আমি জানি খুব ভালো করে কেমন ছেলে। এবার দেখো না, এবার দেখো ওর কি হাল হয়। ওই মাধবীলতা আর তার বটক বেল বাবা, তার কি হাল করে ছাড়ে একবার দেখো। একদম বলের মতো খেলবে তোমার জামাইকে। 6-4 6-4। দাদু, জেঠু কিন্তু এই কথাটা ঠিকই বলেছে। কোন কথা? মাধবীলতা, ওই মাধবীলতাই হচ্ছে যত নষ্টের গোড়া। ঠাম্মা ওই মাধবীলতাকে বাড়ি থেকে বের না করলে দিদি আর অর্জুনদার সম্পর্ক কোনোদিন স্বাভাবিক হবে না। আরে হবে হবে, সব হবে। আমি আর ভব যতদিন আছি ওদের সম্পর্ক ভালো হতেই হবে। ওদের দুজনকে খুশি করে তবে আমাদের ছুটি। আমাদের সম্পর্ক ভালো করবে তোমরা, তাই না? প্রেম গজাবে আমাদের মনে। দাঁড়াও দাদু, দাঁড়াও, সেটা গজাবার ব্যবস্থা আমি নিজেই করে দিচ্ছি। বড় বৌমা ঠিকই কইছে। এই আবদা দুইটা এক একটা কাণ্ড ঘটাইতেছে আর সব কিছু আয়া পড়তেছে আমাকে গাড়ি। এটা একদম ঠিক বলেছো দাদু। আমার চোখের সামনে থেকে খালি পালিয়ে বেড়ানো। তোরাই যা করার করেছিস, আমাকে সত্যি কথা বল। অর্জুন কৃষ্ণার এই ফুলসজ্জাটা কেন কেন বন্ধুর করতে চেয়েছিলি বল? তুমি শোনো। না না না, জেঠু মেরো না, জেঠু মেরো না। না না, আমি বলছি, আমি আসলে কি বলতো, ওই যে কালকে রাত্রিবেলা দাদা আর বৌদির ওই ব্যাপারটা থেকে না ভয় পেয়ে গেছিলাম। এক ঘরে থাকলে কিছু হয়ে যায়, সেই জন্য তো এইগুলো। কি করবো বাবা? আমাদের কিন্তু এখন ঝগড়া না করে এইটা ভাবা উচিত যে আমরা দাদা আর বৌদিকে মিল করাবো কি করে। সেটা তো ভাবা উচিতই। আমার মাথায় কিচ্ছু আসছে না, আমি কিছু ভাবতে পারছি না। তোরা ভাব। না না, এমনি তো ভেবে তো কোনো লাভ হতো না, সেই জন্য তুমি ভাববে। কি ভেবে লাভ হতো? আমি দাদুর কথা বলেছিলাম। ও দাদু, তুমিই পারবে কোন আইডিয়া বার করতে। প্লিজ দাদু, একটা আইডিয়া বার করো না যাতে ওদেরকে এক করা যায়। আইডিয়া তো বার করতেই হইব। এগো মিলন ঘটাইতেই হইব। আমার আর মহারানীর মিল? এটা কি পাগল হয়ে গেল নাকি? মহারানীর সাথে আমি এক মুহূর্ত থাকতে পারবো না যে। ও বাবা গো, এটা যে কেউ বুঝতে পারছে না যে মহারানী সুযোগ পেলেই আমাকে খুন পর্যন্ত করে দিতে পারে। বাবা, কি গো চুপ করে রয়েছো কেন? কিছু বলো। ভাবতেছি মানে রোগীর অন্দরে কতখানি হান্দাইছে, এইটা না জানলে ওষুধটা দিমু কেমনে? বাবা, আমি একটা কথা বলবো কি? আমার কিন্তু মনে হচ্ছে আসল রোগটা ওই মাধবীলতা আর পিন্টু চরণ। ওদের দুজনকে যদি একবার কৃষ্ণ অর্জুনের জীবন থেকে একেবারে মুছে ফেলা যায়, না হলে কিন্তু কৃষ্ণ অর্জুনের সম্পর্কটা কোনোদিন ভালো হবে না বাবা। মজা দেখছিস এখানে? হাততালি দিচ্ছিস?
তোকে আর চোখের জল ফেলতে হবে না, নিজের কাজ করকে যা যা। না বৌদি, আমি তো নিজের কাজই করি। এমনিতে এবারের কোনো কথা শুনি না, ও বাড়ির কথা শুনি না, কিন্তু হঠাৎ করে ও বাড়িতে যখন কাজ করছিলাম হঠাৎ করে কানে এলো যে ওরা ওরকম মিটিং শিটিং করছে তোমাদের মতো, যে কি করে অর্জুনদা আর কৃষ্ণাদের মিল করানো যায়। জানতো জানতো দাদু, ওই ও বাড়ির হর দাদুও বলছিল যে অর্জুনদা আর কৃষ্ণাদের মিল করাতে হবে। আচ্ছা দাদু, অর্জুনদা আর কৃষ্ণাদিকে পুরো গন্ডগোলের কেসটা যদি সালটে যায়, কি হবে? না 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 না, এ হইতে পারে না। তেলে জলে কখনো মিশ খায় না। বাঙাল গটি মিলে কোনো এক লগে কাম করবো অসম্ভব। এই ভাবলি, তুই থাম, কোনো বাজে কথা কবি না। এইটা আমগো নাতি আর নাত বইয়ের ব্যাপার। এখন মিলন ঘটাইতে দরকার হলে ঘটি কেন, ইংরেজ, জার্মান, ফ্রান্স, পর্তুগিজ সকলের লগে হাত মিলাইতে রাজি আছি। এখন মিলন আমি ঘটাইয়া তবে ছাড়ুম। না, আমি কিছুতেই ছাড়বো না। ওই অসভ্য বাঙাল ছেলেটাকে নাস্তানাবুদ করে তবেই আমি শান্তি পাবো। ও আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। কিন্তু উপায়টা কি? কি করে যে ওকে আমি নাকানি চোবানি খাওয়াবো সেটাই তো আমার মাথায় আসছে না। আমি তো মনে মনে কবেই অর্জুনকে আমার বর হিসেবে মেনে নিয়েছি। অর্জুন, দেখো না আমাকে সবাই মিলে বকছে, তুমি একটু বকে দাও না। মাধবীলতা, তাই তো? ইয়েস, আমার হাতের আসল ট্রাম্প কার্ড তো মাধবীলতা। ওকে বসাক বাড়ি থেকে কোথাও যেতে দেওয়া যাবে না। ও বসাক বাড়িতে থেকে গেলে তবেই না গ্রেট অর্জুন বসাকের লাইফটা হেল করতে পারবে। আর যদি মাধবী চলে যায় তাহলে তো আমার লাইফটা হেল হয়ে যাবে। না 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 না, যে করেই হোক মাধবীকে এখানেই রাখতে হবে, অন্তত আমার স্বার্থে। এবার দেখো অর্জুন বসাক, তোমার কি হাল হয়।